নমস্কার, আমি তনুজা, সুন্দরবন এডিটর টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার প্রাণ ঢালা হার্দিক অভিনন্দন, আমার প্রণাম জানাই। আজ আমরা একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজ বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো আমরা তো বাইরে গিয়ে ভিডিও করতে পারলাম না, তাই ঘরে বসে আপনারা যে কমেন্ট পাঠিয়েছিলেন সেই কমেন্টের উত্তর দেব। আজকের পর্বে আমরা সেই ভিডিওই করতে চলেছি। বাবা অবশ্য দিয়েছে উত্তর, কিন্তু আমি তো কখনো সরাসরি উত্তর দেইনি, তো ভাবলাম আজকে উত্তর দেব। আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানোর সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন পর্বটি শুরু করা যাক। আমাদের কাছে যেহেতু এক্সট্রা ফোন নেই, সেই জন্য আমি খাতা দেখে কমেন্টের উত্তরগুলো বলবো। আমাদের প্রথম কমেন্ট করেছেন ধীরেন্দ্রনাথ বিশ্বাস। তিনি লিখেছেন, খুব সুন্দর করে বললে, খয়রা ইলিশের ঝাঁক ভিডিওতে বলেছেন তিনি। থ্যাংক ইউ দাদা ভাই, আপনি আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন, আশা করি আপনার ভালো লাগবে। পরের কমেন্ট অসীম বিশ্বাস, তিনি লিখেছেন, তনুজা খুব ভালো মেয়ে তো, আজ আমরা রসালো জাম পাইলাম। এই ভিডিও দেখেই উনি এই কমেন্টটি করেছেন। আপনি আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তারপরে লিখেছে বাবুল গায়েন, আমার জন্য অল্প একটু রাখো। তো কাকু তুমি এসো, তোমার জন্য পুরোটাই রাখা রয়েছে, গাছেও রয়েছে, গাছ থেকেও পেরে দেবো। পরের কমেন্ট লিখেছেন চন্দনবালা, অর্থাৎ আমার চন্দনবালা দাদা ভাই। তিনি লিখেছেন কেওড়া ফল দেবে, অর্থাৎ উনি হয়তো বলতে চেয়েছেন যে কেওড়ার ভিডিও দিতে। ইতিমধ্যে আমরা একটা কেওড়ার ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন। উনি এত বড় বড় কি মাছ ধরলাও, এই ভিডিও দেখেই উনি এই কমেন্ট করেছেন। তো আপনি পাশে থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেলটি, আশা করি খুব ভালো লাগবে। পরের কমেন্ট লিখেছেন অসীম বিশ্বাস, আমাদের তনুজা দিদি কত সুন্দর বলে। আমার বলাটা নিশ্চয়ই ওনার খুব পছন্দ হয়েছে। তো আপনি পাশে থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আশা করি ভিডিওগুলো আপনার খুব ভালো লাগবে। উনি দত্ত নদীর মোহনায় কাঁকড়া ধরলাম, এই ভিডিওটি দেখে এই কমেন্টটি করেছেন। তারপরে কমেন্ট করেছেন অভিজিৎ সেনগুপ্ত, ব্লগটা আমার খুব ভালো লেগেছে। তো দাদা ভাই আপনি সমস্ত ব্লগগুলোই দেখবেন, আশা করি সমস্ত ব্লগই আপনার খুব ভালো লাগবে। উনি শৈশবের বিদ্যালয়ের স্মৃতি এই ভিডিও দেখে এই কথাটি বলেছেন। আসলে উনি আগে আমাদের একটা কমেন্টে জানিয়েছিলেন যে উনি আমার স্কুল সম্পর্কিত একটি ব্লগ চান। তো কিছুদিন পরে হলেও আমরা সেই ব্লগটা দিয়েছি, উনি সেই ব্লগটা দেখেই এই কমেন্টটি করেছেন। তো আমাদের পরের কমেন্ট করেছেন বাদল বর্মন, এত মাছ পড়েছে ভাবতেই পারছি না। এটা খয়রা ইলিশের ঝাঁকা ভিডিওটি দেখেই উনি এই কমেন্টটি করেছেন। আসলে আমরা যেখানে ভাঙনের প্রতিকূলে একদম মাছ ধরতে গিয়েছিলাম, সেখানে কিন্তু অনেক মাছই পড়েছে। তো আপনারা আমাদের সেই ভিডিওটিও দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। তারপরের কমেন্ট করেছেন নিরুপমা মজুমদার, তিনি লিখেছেন এটা কোন নদী, দ্বীপের নাম কি। তিনি খয়রা ইলিশের ঝাঁক এই ভিডিওটি দেখেই লিখেছেন। তো দিদি ভাই এটা হলো দত্ত নদী, এবং আমাদের এই দ্বীপের নাম হলো গোসবা ব্লকের সাতজিলিয়া দ্বীপ। তারপরে কমেন্ট করেছেন অভিজিৎ সেনগুপ্ত, সত্যি কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য, খয়রা ইলিশের ঝাঁক দেখেই উনি কমেন্টটি করেছেন। তো খয়রা ইলিশের ঝাঁকে কিন্তু আমাদের প্রচুর কমেন্ট এসেছে। ওখানে যেমন অনেক মাছ পড়ছিল, সেগুলো দেখে আবার ওখানে আমরা কিছু প্রাকৃতিক দৃশ্যও দেখেছিলাম, যেমন নদীর ভাঙন, তারপরে গাছপালা প্রভৃতি। এগুলো দেখেই উনি নিশ্চয়ই লিখেছেন যে সত্যি অপরূপ প্রাকৃতিক দৃশ্য। তো দাদা ভাই আপনি পাশে থাকবেন,
আপনি তো আমাদের অনেক ভিডিওই দেখেছেন এবং অনেকগুলো কমেন্টও করেছেন, তো আশা করি ভালো লাগবে এই ব্লগটাও। তারপরের কমেন্ট করেছেন তপজা গায়ে। তো দিদি লিখেছে যে ভেরি নাইস। দিদি পাশে থেকো, আর আশা করি এই ব্লগটাও তুমি দেখবে, ভালো লাগবে অবশ্যই। দিদি আমাদের সবজি বাগান এই ব্লগটি দেখেই লিখেছে। পরের কমেন্ট করেছে বিধান পুরকাই। তো উনি লিখেছেন খুব সুন্দর করে বললে, অনেক ধন্যবাদ। খয়রা ইলিশের ঝাঁক এই ভিডিওটি দেখেই উনি এই কমেন্টটি করেছেন। তো দাদা ভাই পাশে থেকো, আশা করি এই ব্লগটিও ভালো লাগবে তোমার। আমরা প্রতিটি ব্লগেই তুলে ধরার চেষ্টা করি সুন্দরবনের মানুষ, খাওয়া দাওয়া, পোশাক আশাক, জীবন যাত্রার বিভিন্ন অংশ। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমাদের ব্লগটি। আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগটি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। এবং যদি এই ব্লগটিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরের কমেন্টে চলে যাই। পরের কমেন্ট করেছে ঈশ্বর গাইড। হ্যাঁ, মাছের ঝোল আমি একটু পাবো? দাদু তুমি এসো, তোমার জন্য অনেকটা বানিয়ে দেওয়া হবে, তুমি খেয়ে যেও। তো তার আগে তোমাকে তো আসতে হবে আমাদের বাড়িতে। তুমি আমার পাশে থেকো, ব্লগটি দেখো, ভালো লাগবে নিশ্চয়ই। এর পরের কমেন্ট হরপ্রসাদ মণ্ডল। উনি লিখেছেন বন্ধু হলাম, নিয়ম মেনে চলে আসবেন আমার পাশে, ভালোবাসা রইল, একে অপরের সাহায্য ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। উনি খয়রা ইলিশের ঝাঁক এই ভিডিওটি দেখেই লিখেছেন। তো আপনার যদি কোনো চ্যানেল থাকে তাহলে আমাদের বলবেন, আমি নিশ্চয়ই আপনার সাহায্য করার চেষ্টা করব। তো তার আগে চ্যানেলের নামটা পাঠাবেন এবং আপনি আমাদের পাশে থাকবেন। আজ থেকে আমরা বন্ধু হলাম অবশ্যই। পরের কমেন্ট জ্যোতিকা বর্মন। জ্যোতিকা দিদিভাই লিখেছে কি স্মার্ট রে তুই অনেক বড় হবি। খয়রা ইলিশের ঝাঁক এই ভিডিওটি দেখেই উনি কমেন্টটি লিখেছেন। তো থ্যাংক ইউ দিদিভাই, পাশে থাকবেন অবশ্যই, ব্লগগুলি ভালো লাগবে, আমাকে আশীর্বাদ করবেন। তো আমরা চেষ্টা করি যে কিভাবে ব্লগগুলি ভালো করা যায়। তারপরের কমেন্ট পুরাটিক ফিশিং ভিডিওস। এটা নিশ্চয়ই কোনো চ্যানেলের নামই হবে, কারণ মানুষের নাম এরকম হতে পারে না। তো এখানে যে পাঠিয়েছে তার নামটা বুঝতে পারছি না, কারণ ওনার চ্যানেলের নামই তো ওনার অ্যাকাউন্টটি খোলা রয়েছে। তো এখানে উনি লিখেছেন খুব মিষ্টি মেয়ে, আশীর্বাদ রইল। খয়রা ইলিশের ঝাঁক এই ভিডিওটি দেখেই উনি লিখেছেন। তো থ্যাংক ইউ। তো আপনাকে ধন্যবাদ জানাই, আমাকে আশীর্বাদ করবেন, এইভাবে আমার পাশে থাকবেন যাতে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারি। তারপরে পরের কমেন্টে চলে যাই। এখানে হরপ্রসাদ মণ্ডল লিখেছেন খুব সুন্দর আমাদের সবজি বাগান এই ব্লগটি দেখেই উনি লিখেছেন। তো আমি বলেছিলাম এর আগেও যে আমাদের বাড়িতে এরকম একটু চাষবাস করা হয়, আমার ঠাকুরদাদা করে, বাড়িতে কচু, পুঁই শাক প্রভৃতি এগুলো লাগানো হয়ে থাকে। তো এইগুলো নিয়ে একটা ভিডিও আমরা বানিয়েছিলাম, সেই ভিডিওটি দেখেই উনি নিশ্চয়ই কমেন্ট করেছেন। পরের কমেন্ট কাজল গায়ে। উনি লিখেছেন আমাদের সবজি বাগান ভিডিওটি দেখে পুঁই শাক, মিষ্টি কুমড়ো, চিংড়ি মাছ দারুণ টেস্ট। আচ্ছা, আপনি আসবেন তো আপনাকে পুঁই শাক, মিষ্টি কুমড়ো আর চিংড়ি মাছের রান্না খাওয়ানো হবে। পাশে থাকবেন, এই ব্লগটিও ভালো লাগবে আশা করছি। উনি এই কমেন্টটি করছেন আসাম থেকে। পরের কমেন্ট সন্তোষ সরকার। উনি লিখেছেন তনুজা তোমাকে অশেষ ধন্যবাদ। খয়রা ইলিশের ঝাঁক এই ভিডিওটি দেখেই উনি লিখেছেন। তো আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই ভিডিওগুলি দেখে আপনারা তো আমার পাশে থাকছেন, আমাকে আশীর্বাদ করছেন।
এই জন্য আমি তো আপনাদেরকে ধন্যবাদ জানাবো। তো পাশে থাকবেন, আশা করি পরের ব্লগগুলো আমরা ভালো করতে পারবো। আশা করি এই ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের উত্তর আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন। আসলে সমস্ত কমেন্ট তো উত্তর দিতে পারলাম না, কারণ আমাকে একটু পরে স্কুলে চলে যেতে হবে, সময়ও হয়ে যাচ্ছে। আজ এর পর্বটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের এভাবেই সাপোর্ট করবেন এই কামনা করি। নমস্কার।